এই কোশ্চেনটা পরীক্ষার হলে করতে গেলে দেখ, পরীক্ষার হলে একমাত্র যদি এটার থিওরি করে আমরা রেজাল্ট মনে রাখি তাহলে এটা বার করা কোথাও পসিবল, বা এরকম টাইপের যদি প্র্যাকটিসে থাকে তাহলে এটা পসিবল, না হলে কিন্তু পরীক্ষার হলে এটাকে বার করার মতো কোশ্চেন কিন্তু এটা না, কারণ টাইম কনজিউমিং। তো আগে আমি থিওরিটা দেখে নিই, তারপর সিম্পলি ভ্যালু পুট করে আনসার চলে আসবে। তো যে ডায়াগ্রামটা সেটা আগে আমি করে নিই, আগে বেসিক থিওরিটা বুঝছি, তারপর কোশ্চেনে আসছি। ওকে, তো দেখ আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস চুজ করছি। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চুজ করলাম। ওয়াই এর রেসপেক্টে আমি সিমেট্রিক পজিশনে দুটো ইকুয়াল চার্জ বসাচ্ছি। সাপোজ ধর এটাকে বলছি প্লাস কিউ, আর এটাও প্লাস কিউ। এ যদি কিছু ডি কমা জিরোতে থাকে তাহলে এ মাইনাস ডি কমা জিরো। ওয়াই অ্যাক্সিস বা অরিজিনের রেসপেক্টে সিমেট্রিক পজিশনে এরা দুজন ফিক্সড। আচ্ছা, থার্ড আমি একটা চার্জকে নিচ্ছি। সাপোজ ধর এই পজিশনে আমি থার্ড চার্জ নিলাম, যেটা কত প্লাস কিউ। ক্যাপিটাল কিউ চার্জগুলো ফিক্সড, আর যেটা আমি স্মল কিউ চার্জ নিলাম পজিটিভ, সেটা অরিজিনে আমি রাখেছি। তো এই মুহূর্তে আমি যদি দেখি তাহলে স্মল কিউ এর ওপর নেট ফোর্স কত, জিরো। তো এই কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, এবার আমি যদি এটাকে স্লাইটলি ডিসপ্লেস করে দিই, খেয়াল রাখিস কিন্তু স্লাইটলি বললাম, তার মানে এক্স খুবই স্মল, ছবিতে যত বড়ই দেখুক না কেন, স্লাইটলি যদি ডিসপ্লেস করি তাহলে এটার ওপর কিন্তু নেট ফোর্স চেঞ্জ হয়ে যাবে। নেট ফোর্স চেঞ্জ হয়ে যাবে বলতে, যে দেখ লেফট সাইডের এই চার্জটার থেকে সেপারেশন কি হয়েছে, এবারে ইনক্রিজ হয়ে গেছে। আবার রাইট সাইডের চার্জের থেকে কিন্তু সেপারেশন ডিক্রিজ হয়ে গেছে। তাহলে এটার যে রিপালসিভ ফোর্সটা সেটা ইনক্রিজ হবে। রিপালসিভ ফোর্স যদি ইনক্রিজ হয় তাহলে নেট ফোর্স কোন দিকে থাকবে, নেট ফোর্স থাকবে যেদিকে ডিসপ্লেস হয়েছে তার উল্টো দিকে। তো এসএইচএম এর দেখ এটাই কন্ডিশন ছিল যে যেদিকে ডিসপ্লেসড হয় নেট ফোর্স যেন তার উল্টো দিকে লাগে, আর সেটারই নাম আমরা কি বলতাম, সেটাকেই আমরা বলতাম রিস্টোরিং ফোর্স। তো এক্ষেত্রেও যখন আমি রাইট সাইডে ডিসপ্লেস করলাম, নেট ফোর্স কোন সাইডে, লেফট সাইডে, আর এই যে ফোর্সটা সেটাই কি হবে, রিস্টোরিং ফোর্স। এবার ক্যালকুলেশনে আসছি। ক্যালকুলেট করতে গিয়ে এই মুহূর্তে এটার থেকে সেপারেশন আমি যদি লিখতাম কত হয়ে যেত, আগে ছিল ডি, এখন ডি মাইনাস এক্স, আর লেফট সাইডেরটার থেকে সেপারেশন হয়ে যেত ডি প্লাস এক্স। তাহলে আমার নেট ফোর্স যেটা হতো এফ নেট, সেটাই কি হয়ে যাবে, রিস্টোরিং ফোর্স এফ আর, সেটা ইকুয়ালস টু দুটো ফোর্সের সাবট্রাক্ট করতে হতো, কারণ যেহেতু অপোজিট দিকে করছে। তো মেন ফোর্সটাকে, বড় যে ফোর্সটা সেটাকে ধর আমি ছবিতেও ইন্ডিকেট করে দিই যাতে কনফিউজ না হয়ে যায়। তো এই পার্টের ফোর্সটাকে আমি বলে দিচ্ছি F1, আর এদিকে রিপালসিভ ফোর্স এটাকে বলে দিচ্ছি F2। F1 বেশি, তো আমি নেট ফোর্স এখানে লিখছি F1 মাইনাস F2। ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন লেফট সাইডে, এই সাইডে কোথাও এফ নেট, যাতে পজিটিভ নেগেটিভে গন্ডগোল না হয়, ডাইরেকশন কনসিডার করে নিয়েছি। তাহলে F1 মাইনাস F2, F1 হয়ে যেত কে কিউ কিউ বাই ডি মাইনাস এক্স স্কোয়ার, আর F2 হয়ে যেত কে কিউ কিউ বাই ডি প্লাস এক্স স্কোয়ার। তো সেখান থেকে কমন আসতো এদিকে ডি মাইনাস এক্স স্কোয়ার ডি প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন স্কিপ করছি না। আর এখানে এ মাইনাস বি এ প্লাস বি দুটোরই স্কোয়ার ছিল, তো ডাইরেক্ট লিখে দিচ্ছি ডি স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তো ডাইপোলের ক্যালকুলেশনের সাথে কিছুটা হলেও আশা করি মিল পাচ্ছিস। তাহলে ওপরে আমার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস
অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার কত পড়ে থাকতো 4ab, তার মানে 4dx আর এখানে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। তো এবার ফাইনালি দেখ এটা আমার রিস্টোরিং ফোর্স এসছে, আর কোথাও বলে দিয়েছিল যে স্লাইটলি ডিসপ্লেসড, তার মানে এক্স স্মল ডি এর থেকে খুব স্মল হবে। যদি খুব স্মল হয় সেই এসএইচএম এর যে নেগলেক্ট করতাম আমরা এক্স স্কোয়ারের ডিনোমিনেটরের টার্মটাকে নেগলেক্ট করে কত ধরে নিতে পারি 0 ধরে নিতে পারি। যেই মুহূর্তে 0 ধরলাম বাকি তাহলে কি পড়ে থাকছে কে কিউ কিউ ডি স্কোয়ারের স্কোয়ার, তার মানে ডি টু দি পাওয়ার 4, আর ওপরে পড়ে থাকছে 4dx, একটা ডি ক্যান্সেল হয়ে তাহলে পড়ে থাকতো 4k কিউ, এটা ডি কিউব, এখানে এক্স। আচ্ছা, এসএইচএম এর কন্ডিশনের জন্য রিস্টোরিং ফোর্স প্রপোর্শনাল টু হতো ডিসপ্লেসমেন্ট, আর উল্টো দিকে কাজ করতো। উল্টো দিকটা অলরেডি ডাইরেকশন দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো দেখ এখানেও সেই রিস্টোরিং ফোর্স এফআর ইকুয়ালস টু বা প্রপোর্শনাল টু কি এলো, প্রপোর্শনাল টু কোথাও না কোথাও এক্স এসছে। ডাইরেকশন অলরেডি কনসিডার করে নিয়েছি, তাই নেগেটিভ সাইনটাকে এখানে ইগনোর করলাম, যে ডাইরেকশন যেহেতু আমি ধরে নিয়েছি। এবারে নেক্সট পার্টে তাহলে যে কোনো ফোর্স ইকুয়ালস টু হয় মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এখানেও সেম মাস ইন্টু অ্যাক্সিলারেশন আমার হয়ে যাচ্ছে 4k কিউ কিউ বাই ডি কিউব এক্স। এই যে অ্যাক্সিলারেশনটা এসএইচএম এর অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড কত হয় ওমেগা স্কোয়ার এক্স। তো সেখান থেকে কে কিউ ডি কিউব এক্স, তো এক্স এক্স ক্যান্সেল হতো, সেখান থেকে আমি ওমেগা তাহলে কত পেয়ে যেতাম, ওমেগা পেয়ে যেতাম রুট আন্ডার 4k কিউ কিউ বাই এম টাইমস ডি কিউব, এটা হয়ে যেত আমার ওমেগা। আর টাইম পিরিয়ড যদি জানতে চাইতো তাহলে টি ইকুয়ালস টু লিখতাম 2π বাই ওমেগা, 2π বাই ওমেগাতে 2π এম ডি কিউব বাই 4k কিউ কিউ। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তো এইরকম প্রবলেম পরীক্ষার হলে ডিল করতে গেলে হয় মনে রাখতে হবে বা মনে থাকতে হবে, আর না হলে জাস্ট রাফলি ক্যালকুলেট করে খুব ফাস্ট ক্যালকুলেশন হলে তবেই এগুলো পরীক্ষার হলে ডিল করা সম্ভব, কারণ আলটিমেটলি আমাকে ভ্যালু পুট করতে হচ্ছে। তো টাইম পিরিয়ড জানতে চেয়েছিল, তো চলো এবার ভ্যালু পুট করি। টাইম পিরিয়ড টি, ফাইনালি তাহলে আমার টাইম পিরিয়ড টিতে যখন আমি যাচ্ছি 2π থাক, পায়ের টার্মে যেহেতু দিয়েছে, ওকে মাস কত, মাস 90 গ্রাম, মাস হচ্ছে 90 গ্রাম। তো 90 ইন্টু 10⁻³ ডি কিউব, ডি কত ছিল, ডি ছিল হচ্ছে +1 আর -1, তার মানে ডি কিউব হয়ে যাচ্ছে 1। আচ্ছা 4 থাকছে, কে এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹। চার্জ হচ্ছে 10 মাইক্রোকুলম, ক্যাপিটাল কিউ 10 মাইক্রোকুলম, আর স্মল কিউ কত 1 মাইক্রোকুলম, স্মল কিউ হচ্ছে 1 মাইক্রোকুলম। ওকে ভ্যালু তো ঠিক ঠিক দিয়েছে, বলতে যাতে ক্যালকুলেশন সহজ হয়। তো ঠিক এবারে আমরা ক্যালকুলেট করি। তো 2π আচ্ছা ক্যালকুলেশন তোরা কিন্তু নিজেরাও চেক করবি। তাহলে ওপরে আমার থাকছিল হচ্ছে, আচ্ছা 9 কাটতো, আগে পাওয়ারের হিসেবটা দেখে নিই, -6 এখানে টোটাল 10⁻10 -12 আছে, এটা কাটতো এটা কাটতো এটা কাটতো, এখানে পড়ে থাকতো 10⁻10
10⁻²। এখানে আমি যদি এটার সাথে কাটতাম, এখানেও থাকতো 10⁻², 10⁻², গেল, এই 9, এই 9ও যাচ্ছে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে 1/√4, তার মানে আনসার বাই সেকেন্ড। তাও একবার ক্যালকুলেশন চেক করে নিস, আমার ক্যালকুলেশন তো বলছে অপশন 2 হওয়ার কথা। তো ভালো কোশ্চেন, থিওরি হিসেবে ভালো কোশ্চেন, যে কমপ্লিকেটেড ধর, যে জানলেই করা সম্ভব, না হলে পরীক্ষার হলে তো এরকম কোশ্চেন স্কিপ করা বেটার। তো হোপফুলি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।